চালাক বেশি হয়, বুদ্ধিমান হয় বেশি, তার কষ্টও তেমন একটা বেশি হয়, তার কষ্টটাও তেমন বেশি হয়। সে এমন একটা সময়, এমন একটা সিচুয়েশনে পড়ে যা থেকে কোনো মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে না, যে প্রবলেমটা সলভ করতে কখনো পারে না। একটা জিনিস চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তেনার চাচা, তার শত্রুতা ছিল, তার শত্রু ছিল একবার আবু জাহেল, একটা ঘটনায় আসছে, আবু জাহেল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো যে আমি অসুস্থ, রাসূলকে দাওয়াত করো। তার মানে যে সান্ডা পান্ডাদেরকে, তার সঙ্গীদেরকে বললেন যে তোমরা গিয়ে রাসূলকে খবর দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে আবু জাহেল অসুস্থ, আপনাকে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে, তো আপনি দেখতে গেলে সে খুশি হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতটা দয়ালু, কতটা মানে মন মালিন্য একজন ব্যক্তি, যার ভিতরে কোনো রাগ নেই, ছোট বড় উপর পর্যায়ে নিচু পর্যায়ে সকলকে একই চোখে দেখে। তার উপরে এত অত্যাচার করেছে, সে দিন ইসলাম কবুল করেনি, তারপরেও তার কথা বিশ্বাস করে সে দেখতে গিয়েছে, আবু জাহেলকে দেখতে গিয়েছে। দেখেন আবু জাহেল কত বড় একটা শয়তানের শয়তান, রাস্তার ভিতর রাস্তা খনন করে রাখছে, উপর দিয়ে জঙ্গল বা পাতা দিয়ে রাখছে, কিছু ময়লা আবর্জনা দিয়ে রাখছে, যে রাসূল রাস্তার উপর দিয়ে আসবে, আস্তে আস্তে সে তো খেয়াল করবে না রাস্তার ভিতর কি আছে, পা দিবে, সেখানে এসে পড়ে যাবে, পাথর চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে সেখানে হত্যা করা হবে বা ধ্বংস করে দেওয়া হবে। তখন থেকে দিন ইসলাম প্রচার প্রসার করা একদম বন্ধ হয়ে যাবে, সে এই চিন্তা করতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, আর একটু মানে 2 থেকে 3 ইঞ্চি মানে পা দিলেই সে ওর ভিতর পড়ে যাবে, মানে কূপের ভিতর পড়ে যাবে। তো এই সময় ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মোবারকটা আমার হাতের কাছে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকটা তেনার পাশে দিয়েছেন। দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে এক সাইড দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পরে সে আবু জাহেলের বাড়ির ভিতরে গেছে। না, আবু জাহেল দেখে তো মানে আশ্চর্য হয়ে গেছে, আমি কূপ খুলে রাখলাম, রাসূল এখানে কেন? সে তো কূপের ভিতর পড়ে যাওয়ার কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জিজ্ঞাসা করছে, হে আবু জাহেল, তুমি নাকি অসুস্থ, আমাকে খবর পাঠাইছো? তো তখন সে মানে মিথ্যার ভঙ্গিমা ধরে বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি তো এরকম অসুস্থ হয়ে পড়ছিলাম, এখন সুস্থ হয়ে গিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর নেতার তো মাথা গরম, নেতা তো রাগান্বিত হয়ে পড়েছে, ক্ষিপ্ত হয়ে পড়েছে। তো ঘুরতে 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 এক সময় এসে রাস্তা দিয়ে সে আর খেয়াল করেনি যেখানে কূপ খনন করা আছে, সেই গর্তের ভিতর সে নিজেই পড়ে গেছে। তার সঙ্গীরা এত দড়ি, এত মানে যে যত প্রকারের উঠানোর ব্যবস্থা ছিল সবকিছু দেয়, কাজ হয় না, সুতা দেয়, সুতা ছিঁড়ে পড়ে যায়, দড়ি দেয়, রশি দেয়, কিচ্ছু দিয়ে কাজ হয় না। তখন আবু জাহেল ভিতর থেকে বলতেছে, হে সঙ্গীরা, তুমি রসুলকে ডাক দাও, তোমরা রসুলকে, নবীকে ডাক দাও, মোহাম্মদকে ডাক দাও। মোহাম্মদকে ডাকা হয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কতটা মানবতাশীল। তো আসার পরে আবু জাহেলকে বলছে, আবু জাহেল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবার উপরে তোলেন, আমি ওঠার পরেই আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি ভিতর থেকে একবার কালেমা পাঠ করো, আমি তোমাকে তুলতেছি। তো তা বলছে, তুমি আগে তুলে নাও, তারপরে আমি উপরে উঠি কালেমা পড়বো, বিলিভ করো, আমাকে বিশ্বাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিশ্বাস করে সে তার কূপের ভিতর হাত মোবারকটা দেওয়ার পরই সে উঠে আসছে। সুবহানাল্লাহ, দেখেন হাতের কি বরকত। উঠে আসার পরে রাসূলকে বলছে, রাসূল আজকে ইসলামটা কবুল না করি, 2-1 দিন পরে করবো নি, সমস্যা তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এই কথা। বলার পর তারপর সে তো ওই দিন চলে গেছে, 4 দিন 5 দিন চলে গেছে, কিন্তু না, তারপরে আবু জাহেল তো ধ্বংস হয়েছে। কে ধ্বংস করেছে? আল্লাহ। আল্লাহ বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া নবী, হে আমার বন্ধু, তারা কখনো ইসলামে দ্বীন ইসলাম গ্রহণ করবে না, সো তাদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দাওয়াত দিয়ে গিয়েছেন, তারপরেও চেষ্টার কোনো হাল ছাড়েন নাই। এই জন্য আমাদের একটা চিন্তা করা দরকার, আমাদেরকে একটু অনুভূতি ফিল করা দরকার, যে চালাক বেশি হয় তার দুঃখও ততটা বেশি। এমন চালাকি করেন যেটা দ্বীনের জন্য হবে, দ্বীনকে, মানুষকে অন্য পথ থেকে বিভ্রান্তি পথে আছে, যে
তাকে আপনি সঠিক পথে আনার জন্য চালাকি করেন, তাইলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই চালাকিটা সার্থকময় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ অনুযায়ী হবে ইনশাআল্লাহ তাআলা।